আসসালামু আলাইকুম। এ টু জেড HTML ট্যাগ সিরিজের এই পর্বে HTML ন্যাপ ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা কেন লোগোতে হোভার করলে সাবস্ক্রাইব বাটন শুরু হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়াল হচ্ছে HTML ন্যাপ ট্যাগ। ন্যাপ দ্বারা নেভিগেশন বোঝানো হয়। ন্যাপ ট্যাগের মাধ্যমে সাধারণত নেভিগেশন লিঙ্ক তৈরি করা হয়। নেভিগেশন লিঙ্ক বলতে একটি ওয়েবসাইট বা ডকুমেন্টের মূল ফাইল বা অংশের সাথে লিঙ্ক করার জন্য ন্যাপ ট্যাগটি ব্যবহার করা হয়। এটি HTML5 এর নতুন এলিমেন্ট যা ওয়েবসাইটের প্রধান বা মূল মেনু বিভাগ তৈরি করার জন্য যুক্ত করা হয়েছে। তাই সব ধরনের লিঙ্কের জন্য ন্যাপ এলিমেন্টটি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নেভিগেশন লিঙ্কসমূহকে ন্যাপ এলিমেন্টের মধ্যে রাখা উচিত। তাহলে ন্যাপ ট্যাগ কি মোটামুটি কিছুটা এখান থেকে জানা নিলাম। এখন যাবো কোড এডিটরে। সিম্পল একটি এক্সাম্পল করে দেখাচ্ছি। ন্যাপের ভেতর কিছু মেনু নেব। href, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। সেভ করলাম। এখন ব্রাউজার রান করব। এটাই হচ্ছে এভাবে। এখন এটাকে একটু স্টাইলিং করি। আমরা মেন নেভিগেশন তৈরি করার জন্য এই ন্যাপ ট্যাগটি ব্যবহার করে থাকি। স্টাইল, ন্যাপটাকে সিলেক্ট করব। হাইট দেবে, এটার একটা হাইট দিতে পারি। হাইট দেবো 40 পিক্সেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেব পারপল দিয়ে। সেভ করি, একটু একটু করে দেখি। মোটামুটি পারপল, এটা পারপল কালার একটু ডার্ক কালার হয়েছে। এর ভিতরে এখন এটাকে সিলেক্ট করব, অথবা এভাবে সিলেক্ট করতে পারেন ন্যাপ। যদি 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 ইয়ার মধ্যে ওয়েব পেজের মধ্যে যদি আরও থাকে তাহলে অবশ্যই বলে দিতে হবে কোন আমি ন্যাপের ভিতরে যে আছে এগুলোকে আমি সিলেক্ট করব। প্রথমে এটার এগুলোর নিচে যে একটু ওই আছে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনগুলো তুলে দেবে। এখন বোঝা যাচ্ছে না কালারের কারণে। প্রথমে কালারটা দিয়ে আপনাকে দেখে কালার FF করলাম। এখন বোঝা যাবে এই নিচে যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে তুলে দেব। কি করবো, টেক্সট ডেকোরেশন নন করে দিলে লাইনগুলো চলে যাবে। এটা কত দিয়েছিলাম হাইট, মূল হাইটটা হচ্ছে 40 পিক্সেল, সুতরাং এটার লাইন হাইটটা 40 পিক্সেল করবো। একই লাইন হাইট করবো 40 পিক্সেল। এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে পারি। ফন্ট সাইজ 18 পিক্সেল দিই।
ফেডিং দেব, ফেডিং উপর নিচ থেকে 0, পাশাপাশি মনে করেন 10 পিক্সেল দিই, একটু দূরত্ব বজায় থাকুক। সেভ করলাম। কি হয়েছে? ডেকোরেশন নন, লাইন হাইট HS 40 পিক্সেল। এখন ফন্ট সাইজটা নিল না কেন? ফন্ট সাইজ, লাইন হাইট 40 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল, 22 পিক্সেল দিয়ে দেখি। নিউ সিটি 18 পিক্সেল একটা ছোট হয়েছিল। আচ্ছা, এখন এটাতে একটা হোভার করলে, এটার উপর হোভার করলে যাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, সেটার জন্য একটা কাজ করি। এটার ফেডিং আর একটু বাড়াতে হবে সম্ভবত। হোভার করলে বোঝা যাবে ফেডিং কি, ফেডিং কোথায় বাড়াতে হবে। হোভার ব্যাকগ্রাউন্ড, ডার্ক গ্রিন দি। এখন হোভার করলে কি হয়, এটা ফেডিং উপর নিচ থেকে ফেডিং দিতে হবে। এখানে যেটা 0 দিয়েছে, এখানে মনে করেন পুরোটা দেখি 7 পিক্সেল দিয়ে দেখি, উপর নিচ থেকে 7 পিক্সেল। মোটামুটি ঠিক আছে। এখন মনে করেন এটাতে হোভার করলে এটার পাশাপাশি আরেকটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ আরো একটু বাড়ায় 25 পিক্সেল দিই, এটার পাশাপাশি 20 পিক্সেল দিই, আরো একটু দূরত্ব চলে আসুক, দেখতে সুন্দর লাগবে। এখন মনে করেন এটা হোভার করলে এভাবে আসছে, ঠিক আছে। আর আপনার এভাবে আমরা মেনুগুলো তৈরি করে থাকি, মেন নেভিগেশন এভাবে আমরা তৈরি করে থাকি ন্যাপট্যাগের মাধ্যমে। তাহলে আজকে এখানে রাখি।